বন্ধুগণ, মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পরে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে নতুন একটি বিষয় আমি দেখাবো। সেটি হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সেল শিটের ফাইল রয়েছে। ৪ নম্বর মান্দা ইউনিয়ন কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয় মান্দা নওগাঁ। জন্ম নিবন্ধন কর্মসূচির আওতায় নবজাত শিশু জন্মের তথ্য। আহ, এটি একটি আহ, উদাহরণস্বরূপ একটি ছক করেছি। এই ছকে আমরা এই এই ক্রমিক নাম্বার যেগুলো দেওয়া আছে সে অনুযায়ী আমরা এখানে ডাটা এন্ট্রি করব। তো ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখুন, আমরা নতুন যে বিষয়টা পাচ্ছি, এখানে আমরা সমস্ত লেখাগুলো আমরা ডিলিট করে দিই। দেওয়ার পরে বাম দিকে ক্রমিক নাম্বার দেখুন, লেখাগুলো অটোমেটিক মিশে গেল। শিশুর নাম যদি আমরা এখানে টাইপ করি, একটি শিশুর নাম সে এ, পরেরটা হচ্ছে বি, তারপরে সি, তারপর ডি, তারপর ই, এরকম ভাবে শিশুদের নাম আমরা ধরে নিলাম কাল্পনিক। এরপরে যদি মনে করি আরো আমরা নাম টাইপ করব, কপি পেস্ট করে দিলাম, তাহলে দেখুন বাম দিকে কিন্তু 10টি আমরা শিশুর নাম লিখেছি। 10টি শিশুর নাম কিন্তু বাম দিকে ক্রমিক নাম্বার শো করছে। এরকম ভাবে আপনি যতদূর নিচে চলে যাবেন, দেখা যাবে যে একই আমরা নাম্বার দেখতে পাবো। উদাহরণস্বরূপ আমি এখানে কপি করলাম, পেস্ট, আবার পেস্ট। দেখুন স্বয়ংক্রিয়ভাবে বাম দিকে কিন্তু নাম্বার কিন্তু শো করছে। এমতো অবস্থায় আমার যদি প্রয়োজন হয় যে মাঝখানের এই, আমরা কিন্তু লাস্টে শো করছে 30টি আমরা মাঝখানে 8, 9, 10, 11, 12 এই 1, 2, 3, 4, 5 5টি ডাটা আমি ডিলিট করে দিলাম। তাহলে ছিল তো 30টি, কিন্তু 25 হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে। আবার যদি আমরা এটি আমরা এইখানে যদি আমরা টাইপ করি, ধরুন আমরা এখানে একটি টাইপ করলাম এইচ, এখানে টাইপ করলাম কে, মাঝখানে ঘর কিন্তু একটা ফাঁকা রয়েছে। উপরে ছিল 25, পরে কিন্তু 26 হয়ে গেছে, অর্থাৎ ফাঁকা ব্ল্যাঙ্ক যে সেলটি রয়েছে সেটি কিন্তু কাউন্টিং হয় নাই। এখানে 26, 27। আবার যদি আমরা এখানে যদি কোনো একটি অক্ষর টাইপ করি, তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু নাম্বার শো করছে। তো এই কাজগুলি করার জন্য আমরা কিভাবে এক্সেল শিটে আমরা ফর্মুলা প্রয়োগ করতে পারি, সেটি আমরা উদাহরণ হিসেবে আপনাদেরকে বেবি লিস্ট নামে যে শিট, এই শিটে আপনাদেরকে দেখালাম। এবার আসুন বেবি লিস্ট টু। বেবি লিস্ট টু এই শিটে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুগণ, আমরা কিভাবে কাজটি করতে পারি। প্রথমে আমাদের একই টেবিলের মতো এই ক্রমিক নাম্বার এখানে মাউসটা রেখে দেবো। দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলা বার। এই ফর্মুলা বারে আমরা কিন্তু মাউসটা রেখে দেবো। মাউসটা রেখে দেওয়ার পরে ইকুয়াল চিহ্ন, তারপরে ইফ, ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে শিশুর নাম, এই কলামটির নাম হচ্ছে বিফোর, বিফোর গ্রেটার দেন 0, 1, ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট। এবার এন্টার চাপ। এখানে মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ফর্মুলা এখানে শো করছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ইফ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট বিফোর গ্রেটার দেন 0, 1, ইনভার্টেড কমা, এই আর কি। তো এখন এখন আমরা আহ, দ্বিতীয় দ্বিতীয় এইখানে আবার দ্বিতীয়, অর্থাৎ 1 নম্বর আমরা যেখানে যদি এ টাইপ করি তাহলে 1 দেখাচ্ছে, তাহলে এইখানে অটোমেটিক 2 আসার দরকার। 2 আসার কথা, কিন্তু 2 কিন্তু আসলো না। তাহলে পরেরটা আসবে, আমরা যদি একটা চাপি টাইপ করি তাহলে কিন্তু 3 আসার কথা, কিন্তু আসছে না। এই না আসার কারণে আমরা এখানে কি করতে পারি, আমরা এ বি আর এনটা ডিলিট করে দিই। এখানে মাউসটা রেখে দেবো আগের মতোই। দেওয়ার পরে আবার সেই ফর্মুলা বারে আমরা মাউসটা রেখে দেবো। দেওয়ার পরে আবার কি করব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা এই ঘরটাকে নেব, অর্থাৎ এই ঘরের নাম হচ্ছে বি5, বি5 গ্রেটার দেন 0, এবার আমরা দেবো ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে এইখানে ক্লিক করব, অর্থাৎ বি, এ কলামের 4 নম্বর সেল এখানে। তারপরে আমরা কোলন এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্লাস 1, ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট। এবার এইখানে মাউসটা, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এ
A4, A4, এখানে এসে আমরা কিবোর্ড F4, আমি আবারও বলছি, এখানে মাউসটা রাখার পরে আমরা F4 টাইপ করব। দেখুন এই লেখাটা কিন্তু এখানে ইউএস ডলারের মতো সাইনটি কিন্তু হচ্ছে কিন্তু। এখন আমরা আর আমাদের কোনো কাজ নেই, আমরা এই টিক চিহ্নের এখানে ক্লিক করতে পারি অথবা এন্টারও চাপতে পারি। এবার দেখুন এখানে কিন্তু মাউসটা রাখার সঙ্গে সঙ্গে ওখানে উপরে কিন্তু ফর্মুলা বারে কোড শো করছে। এমতো অবস্থায় মাউসটা রেখে দেওয়ার পরে এই প্লাস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটি ধরে আপনার যত দূর নিচে দরকার আপনি নিয়ে চলে আসেন। এইভাবে মনে করেন আরো হয়তোবা দরকার, আপনি টাইপ এখানে প্লাস চিহ্ন ধরে নিচের দিকে ইচ্ছা মতো আপনি চলে আসেন। আসার পরে এখন আপনি উপরের দিকে যাচ্ছেন আবার। দেখি এখন শিশুর নামটি আমরা টাইপ করব, কি করে কি দেখাই। আমরা যদি বি চাপি, সি চাপি, ডি চাপি, অর্থাৎ এক্স ওয়াই জেড, আপনি যা চাপেন বাম দিকে কিন্তু মনে করেন যে এগুলো বিভিন্ন কিন্তু নাম টাইপ করছেন। এই তো আবার যদি মাঝখানে আমি এখানে গ্যাপ দিয়ে করি আর কি হচ্ছে 24, অর্থাৎ আগে ছিল 23 এখন 24। এই কাজটি করলে আমরা অনেক সময় বড় রকমের তালিকা বা লিস্ট আমরা তৈরি করি, সেই লিস্টটা তৈরি করতে গিয়ে ক্রমিক নম্বর দিতে গিয়ে আমাদের অনেক সময় ঝামেলা হয়, সেই ঝামেলাটা কিন্তু আর আমাদেরকে পোহাতে হবে না। তো আশা রাখি বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।